ইউক্রেন যুদ্ধ আর পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার বাড়তে থাকা উত্তেজনার মধ্যে নিজেদের সামরিক বাহিনী শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে জার্মানি। 18 বছর বয়সী তরুণদের সামরিক প্রশিক্ষণ দিতে আইন প্রণয়ন করছে দেশটির ক্ষমতাসীন জোট সরকার। চ্যালেঞ্জের ফ্রেডশির মের্জের রাজনৈতিক দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন ও শরিক দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এই আইন প্রণয়নের বিষয়টি গণমাধ্যমে তুলে ধরে। নতুন আইনে বলা হয়েছে, জার্মানিতে 2008 সালের পর থেকে জন্ম নেওয়া সব পুরুষকে সামরিক বাহিনীতে যোগদানের বিষয়ে বাধ্যতামূলক সামরিক প্রশ্নপত্র পূরণ করতে হবে। 2027 সাল থেকে তাদের স্বাস্থ্য পরীক্ষায় অংশ নিতে হবে। দেশটির নারীরা স্বেচ্ছায় একই ফর্ম জমা দিতে পারবেন, তবে প্রশিক্ষণ বাধ্যতামূলক হলেও বাহিনীতে যোগদানের ইচ্ছা বা অনিচ্ছার সুযোগও থাকছে বলে জানায় মের্জোর প্রশাসন। জার্মান সরকারের উদ্যোগকে কেউ কেউ স্বাগত জানালেও স্থানীয়দের মাঝে আছে মিশ্র প্রতিক্রিয়া। সাবেক এক জার্মান সেনা সদস্য বলেন, মের্জো প্রশাসনের এই পরিকল্পনা সাধুবাদের যোগ্য। আমি নিজেও জার্মান সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য ছিলাম। সামরিক প্রশিক্ষণের মাধ্যমে জার্মান তরুণ তরুণীরা দেশের জন্য যেমন অবদান রাখবে, তেমনি তাদের সুশৃঙ্খল হতে সাহায্য করবে। স্থানীয় এক জার্মান নাগরিক বলেন, আমরা সরকারের এই পরিকল্পনাকে স্বাগত জানাই। এতে করে দেশের সেনাবাহিনী যেমন শক্তিশালী হবে, তেমনি পর্যাপ্ত সেনা মজুদ থাকবে। বর্তমানে জার্মান সেনাবাহিনীর সক্রিয় সদস্য সংখ্যা 1,82,000। লক্ষ্য আগামী এক দশকে এই সংখ্যা 2,60,000 থেকে 3 লাখে উন্নীত করা। সঙ্গে থাকছে আরও প্রায় 2 লাখ রিজার্ভ সদস্য। স্বেচ্ছাসেবক নিয়োগে লক্ষ্য পূরণ না হলে সীমিত আকারে বাধ্যতামূলক নিয়োগের বিষয়টি বিবেচনার পরিকল্পনায় আছে সেনাবাহিনীর। এর আগে জার্মানিতে 2011 সালে বাধ্যতামূলক সেনা সেবা বাতিল করলেও ইউক্রেন যুদ্ধ এবং পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর চাপ দেশটিকে আরও সামরিক বিনিয়োগ বাড়াতে উৎসাহিত করছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।